আল্লাহ বলেন ফাআসবাহা মিনান নাদিমিন। এরপরে কাবিল লজ্জিত হয়ে গেল, হায় আমি কি করলাম, এখন আফসোস করলো। হাবিলের লাশটাকে দাফন করে এবারে কাবিল ঘুরতেছে, কিন্তু ঘুরলে কি হবে? আল্লাহর রাসূল ফাইনাল মেসেজ দিয়া দিছে, সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর বুকে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকারী হলো কাবিল। কিয়ামত পর্যন্ত যত অন্যায়ভাবে হত্যা করা হবে, যত হত্যাকাণ্ড ঘটবে, এর এক একটা গুনাহের অংশ কাবিলের আমলনামায় চলে যাবে। কি বুঝলেন এই কথা দ্বারা? এটাই বুঝাইতে চাইলাম, দুনিয়াতে যারাই অন্যায় কাজ প্রচার করবে, সংগঠিত করবে, এটার এক একটা অংশ মরার পরে তারা আমলনামায় যেতে থাকবে। ঠিক নেই? কাবিল হত্যা করছে তার ভাই হাবিলকে কত শত হাজার বছর আগে, কিন্তু কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে হত্যা হবেনি, হইতেছিনি, অহরহ ঘটতেছে এখন হত্যা। সামান্য জিনিস নিয়ে মানুষকে হত্যা করে, সামান্য জিনিস, বড় কোনো বিষয় না, সামান্য জিনিস নিয়ে মানুষকে হত্যা করে দেয়। এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের গুনাহ এই কাবিলের আমলনামায় যেতেই থাকবে। দেখেন, কাবিল কিন্তু দুনিয়াতে নাই, আসেনি? কত কোটি বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে কাবিল, আর কিয়ামত আসতে আরো কত শত বছর লাগবে আল্লাহই ভালো জানে। কিন্তু যত হত্যাকাণ্ড ঘটবে প্রত্যেকটার গুনাহ এই কাবিলের আমলনামায় যেতেই থাকবে। এখান থেকে আমাদের জন্য শিক্ষা দিয়ে হলো, দুনিয়াতে আমরা আজাছি কাল নাই, কথা ঠিক না বেঁচে? কিন্তু আমি যদি পাপাচার দুনিয়াতে প্রচার করে যাই, প্রতিষ্ঠা করে যাই, আমি থাকবো না ঠিক, কিন্তু এই পাপাচারের একটা অংশ আমার আমলনামায় যেতেই থাকবে। একটা উদাহরণ দিয়ে শেষ কথা, যেমন নায়ক নায়িকারা অনেক শান্তিতে আছে, তাই না? কথা বলেন না কেন? টাকা, অর্থ, ক্ষমতা, পাওয়ার এগুলো থাকলেই তো মানুষ শান্তিতে থাকে। কি যদি টাকা আর অর্থের কারণে মানুষ শান্তিতে থাকতো, তাহলে এই পৃথিবীতে, এই জমিনে নায়ক নায়িকাদের থেকে বেশি শান্তিতে কেউ থাকতে পারতো না। কিন্তু যাইয়া দেখেন, খবর লয়ে দেন, ছবির মধ্যে তো দেখিয়া প্রেমে বইরা যান, চোখে পানি আইসা পড়ে, হায় রে কি ভালোবাসাটাই নাই দেখা।